হাম্বল রহমতুল্লাহ আলাইহি নজওয়ানদের ফরমাইলা, নজওয়ান গো, যদি আমি তোমার চুলার দারুর মাঝে বইয়া ওখানের মধ্যে যদি আগুন তাবাই তোমার কোনো প্রবলেম হইব নি? আগুন তাবাই কোনো প্রবলেম হইব? বলে না 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 না, কোনো প্রবলেম নাই। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চুলার দারুর মধ্যে বইয়া আগুন তাবাই তারা ওই সময় যখন আজীব একটা কাণ্ড, নজওয়ান আমরার মতো নজওয়ান রুটি বানা কয় আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ। রুটি ওখান যে সময় লাড়া ছাড়া করে আস্তাগফিরুল্লাহ, যে সময় ওখান চুলার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, চুলার থেকে যে সময় বা করে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার দিতে সময় আস্তাগফিরুল্লাহ, টেকা লইতে সময় আস্তাগফিরুল্লাহ, কেশর মাঝে টেকা তৈতে আস্তাগফিরুল্লাহ, খুচরা তৈতে সময় আস্তাগফিরুল্লাহ। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নজওয়ানের কন্ডিশন দেখে হইলা এসা, ও নজওয়ান এটা কিটা তুমি করো? বলে জি হ্যাঁ না। ও হুজুর এটা আমার এটা দৈনন্দিন আমল গো, সর্বদাই আমি ইস্তিগফার করি, উঠিতে বইতে সর্বদাই আস্তাগফিরুল্লাহ আমি পড়ি। ইস্তিগফারের এই আমলটা করার কারণে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। হুকানা সুবহানাল্লাহ। আমি আমার জীবনের মধ্যে যত ধরনের দোয়া করেছি আল্লাহ রব্বুল আলামিন একটা দোয়া আমার রদ করে নাই, প্রত্যেকটা দোয়া আল্লাহ আমার কবুল করছে। হুকানা সুবহানাল্লাহ। কিন্তু ও হুজুর আফসোসের বিষয়, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেকটা দোয়ারে কবুল করেছে, কিন্তু একটা দোয়ারে আল্লাহ কবুল করেছে না। বলে কিতা দোয়া? কিতা দোয়া? বলে হুজুর আমি মানুষের মুখের মাঝে শুনছি গো, জবানের সারাত থেকে বড় ইমাম, সারাত থেকে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি মানুষের মুখের মাঝে শুনছি, আমি তান্নে চিনি না। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার মুলাকাত হয় তাইলে আমি আযাবটা আমারই দরিয়া তান কপালের মধ্যে আমি একটা চুম্বন করবো। এটা এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন আমার কবুল করছে না, আর বাকি সারা দোয়ারে কবুল করে লইছে। হুকানা সুবহানাল্লাহ। আবার জিকির করো, কানা লা ইলাহা লা ইলাহা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চকুর পানি ছাড়ি দিছ। ও নজওয়ান, আহমদ ইবনে হাম্বলের খেজমতের মধ্যে যাওয়ার লাগি তোমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রে তোমার খেজমতর মাঝে ফাড়াই দিয়েছে। আমি হইলাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল। হুকানা সুবহানাল্লাহ। নজওয়ান উঠিয়া তোর মধ্যে মলটার মাঝে আসিল, ইটা মারি ফেলাইছে, ফেলাইয়া জাপটা মারি ধরছে, চকুর পানি ফেলাইয়া। ও হুজুর রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই দোয়া খান আমার কবুল খান করে লইছে। হুকানা সুবহানাল্লাহ। নম্বর 5 হয়ে থাকলো গিয়া মান লাজিমাল ইস্তিগফার, যে মানুষ ইস্তিগফার দে লাজিম করে লইব রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তারে কোনদিন কোন ধরনের গজব দিয়া আযাব দিয়া তারে হালাক করতে না। হুকানা সুবহানাল্লাহ। আল্লাহি ভাই হল বুজুর্গ হল বাবা হল গাড়ি আমরা চালাইয়ার আস্তাগফিরুল্লাহ, যেতে যেতা করি আস্তাগফিরুল্লাহ, আল বাইটা আস্তাগফিরুল্লাহ, সবজি ক্ষেতর মাঝে আস্তাগফিরুল্লাহ, কাঁচা গাড়িতে আস্তাগফিরুল্লাহ, বেডিনতে বাড়ির মধ্যে ঝাড়ু মাত্র আস্তাগফিরুল্লাহ, সবজি কাটিতে আস্তাগফিরুল্লাহ, কাপড় ধুইয়া দিতে আস্তাগফিরুল্লাহ, বাচ্চান্তরে দুধ খাওয়াইতে আস্তাগফিরুল্লাহ। এই যদি আমল খান করে লইতাম পারি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা দুনিয়া থেকে ওলি বানায়া উঠাইব। হুকানা সুবহানাল্লাহ। নম্বর 4 আল্লাহর বান্দাগান, আমরার এক আমল একটা হইয়া থাকলো গিয়ে প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়িয়া প্রত্যেকে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? প্রত্যেকে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করব। এই তিলাওয়াত করলে ফায়দা কি হইব? ছোট একটা ঘটনারে আপনার সামনে তুলিয়া ধরি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মরজুল ওয়াফাত
তোর মধ্যে রে বাবা ওই সময় 3 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত উসমানে গনি তান বাড়ির মধ্যে খবর লইবার লাগি গেলা গিয়া জিগাইলা মা তাশতাকি তুমি কিস চিজ কি শিকায়ত है फरमाइला जुनूबी एरपर फरमाइला मा तश्तही तुम क्या चाहते हो बोले रहमत रब्बी मैं मेरे रब के रहमत चाहता हूँ हजरत उस्मान गनी फरमाइला भाई रे तुम्हें तो बिस्नार माजे पड़ा तुम्हारे डॉक्टर इंतजाम करिया दितमनी खबीराजर इंतजाम करिया दितमनी हजरत अब्दुल्लाह इब्ने मसऊद फरमाइला अत्तबीबु अमरसनी डॉक्टर तो हमारे बीमार दान करसन हुकना सुबहानल्लाह मजार व्यापार या तखलगिया खलीफातुल मुस्लिमीन पीएम प्राइम मिनिस्टर बाड़ीर मध्य गया कइत्रा ओ भाई अब्दुल्लाह इब्ने मसऊद बैतुल माल ताकिया किछु टाका पयसा तुम्हारे दितामनी हादिया तुम्हारे दितामनी तुमी तुम्हार बार जिंदगी बसर दे आराम से चलाइबा बाला करी मात मन राखबा खुद खलीफातुल मुस्लिमीन मुसलमान हकलर बादशाह खुद प्राइम मिनिस्टर बाड़ीर माझे गया कइत्रा যে তোমারে কিছু সরকারি পাত্তা তোমারে দিতামনি অনুদান দিতামনি হোকনা সুবহানাল্লাহ অনুদান দিতামনি আমরা যদি এখন বাড়ির মাঝে খেওয়াইয়া ফাইন্যান্স মিনিস্টার ও এডুকেশন মিনিস্টার যদি বাড়ির মাঝে আয়া কয় তোমার বাড়ির মাঝে একটা চাকরি দিতাম কোনচান খুশবুতি জায়গা থাকবনি ইয়াল্লাহ এখন হানা মাতিতা না রে ভাই খুশবুতি জায়গা থাকবনি খুশবুতি জায়গা থাকতো খুদ খুদ এডুকেশন মিনিস্টার আমার বাড়ির মাঝে আইয়া আমার এখন একটা কিনা দিত একটা জব দিত একটা জব কিনা দিত আমারে দিত কোন মানুষে রিজেক্ট করতো না প্রত্যেক মানুষে অ্যাকসেপ্ট করে বলা না কোন আমার যদি আমার পিএমএ সিএমএ কোন যদি মন্ত্রী মিনিস্টারে বা আমার জেডপিসিএ আমার যদি পঞ্চায়েতর প্রেসিডেন্টে কাউন্সিলরে আমার যদি ওয়ার্ড মেম্বারে বাড়ির মাঝে অ্যাপয়েন্ট দেবা একটা কলপত্র আপনার বাড়ির মাঝে দিতাম পিএম কিষান একটা আমি চাই আর তোমার বাড়ির মাঝে দিতাম খুশবুতি জায়গা থাকবো না জায়গা থাকতো না আরে বাড়ি তো দূর কি বাত হে বাড়ি তো দূর কি বাত হে গত 2024 15 আগস্টের দিন আমরা সরকারের তরফ থেকে একটা ঘোষণা হয়েছিল যে যত আত্মসহায়ক গোটর মাঝে বেটিন আছেন বন্দনা গোটর মাঝে যত বেটিন জড়িত আছেন প্রত্যেকটা বেটিন তোরে 10,000 দেবা হইব আমরার কিছু মা বই নকলে জানিয়ার না আপনারা লাসিত পাতার কিতা হয়েছিল কিন্তু অন্য অন্য এলাকার মাঝে 5,000 7,000 মুসলমান বেটিনকে পঞ্চায়েত অফিসের মাঝে গিয়া বিল করছেন খবর কেন পাইছিলানি বিল করছেন রাত 7টা 8টা 9টা পর্যন্ত আমার এক বন্ধু একজন পঞ্চায়েতর তাই সেক্রেটারি ফোন মারে কইলা পাই কিতা কইতাম বলে কিতা হইছে বলে এখন পর্যন্ত 3 থেকে লিয়া 4,000 বেটিন রাত 8টা হই গেছে গিয়া অফিস থেকে যাইতারা না বলে কিথার লাগি ফর্ম জমা দিতা করিয়া ফর্ম জমা দিতা করিয়া 8টা হই গেছে গিয়া বেটার খবর নাই হরুতার খবর নাই বাড়ির খবর নাই রান্দা বাড়ার খবর নাই সারারে এক বাইদি ফালাইয়া সাধারণ 10,000 টাকা লইবার লাগিয়া বেটিনতে মান সম্মান ইজ্জত আবরু যা কিছু আছে সারা কুরবান দিয়া পঞ্চায়েত অফিসের মাঝে গিয়া বিল করছেন হোসেন নানি বলো পঞ্চায়েত অফিসের মাঝে বিল করছেন কিতার লাগি সাধারণ 10,000 টাকা পাইলে কিতা হইব পাইলে কিতা হইব তোরা আরামে চলমু শোকেসে গু কিনমু বাড়ির ফ্রিজে গু কিনমু গোডরেজ একটা কিনমু আর নাইলে গাই একগু লইমু ছাগল একগু লইমু অত বা মুরুখ কয়টা লইয়া ফালিয়া ওগুন থেকে বাড়াইমু অতা করমু লম্বা গলা দেখিয়া বেটিন হারাম খাইবার লাগি মুক্তলা হইছেন হুকানা নাউজুবিল্লাহ হারাম খাইবার লাগি না হইছেন আপনারা লাসিত পাতারে নাওই তো পারে কিন্তু যেখানোর মাঝে গেছি ই কলেরায় কিন্তু লক ছাড়ছে না ই খোলারা কিনা করছে না লক ছাড়ছে না আত্মসহায় গোট বন্দনা গোটর মাঝে আমরা বেটিং করে আমরা বাখরিয়া দিলাইছি দিছি না নি কোনো আপনারা না দিতে পারেন কিন্তু ফরাজ জায়গার মাঝে বেটিং করে আমরা বাইর করিয়া দিলাইছি ভাই রে ও যে হারাম তুমি খারায় হারাম যে তুমি খারায় বেটিও করে তুমি বাইর বাড়ির থেকে তুমি বাইর করিয়া দিলাইছো নম্বর 1 চিন্তা করো বেটিটারে তুমি খাল লগে দিলা বেটিটা খাল লগে জারি আর বেটার সামনে বেটিটা বারণী জায়েজ আছে না নাই এক বেটায় এই মাসলাটা জানা দরকার আছে না নি কোনো জানা দরকার আছে না নিকো কিন্তু সাত থেকে বড় মজার ব্যাপার হইল কিয়া যে বেটায় যে জাতীয় তান বেটিরে আত্মসহায় গোটর মাঝে দিলাইছন বন্দনা গোটর মাঝে বাইর করিয়া দিলাইছন আমার মনে হয় তো এই তো বিয়া করার আগে একবার চিন্তা করতে আছিল হকিকত হিসাবে তান উপরে তো বিয়া নাই কারণ আপনারা যারা বিয়া শাদী করে দিয়েছেন আমার মাথা খারাপ পাইতে নেই আপনার বিয়া পাইলেও বাকি হইল না পাইলেও বাকি হইল আমার মতে আপনারা যারা বিয়া শাদী করছেন ফরম ওখানোর মাঝে সই খসলানি
আর যারা করছেন এরা তো করার কথা না, আপনারা সে ফরম দিব সই করতে, কিন্তু যারা করিলেই সই এরা তো ফরমের মাঝে সই একটা হইছে, কিন্তু এই ফরমের মাঝে সই করতে সময় বাবা একবার জাদু চিন্তা হসলাইনি, ওখানোর মাঝে কিছু কলম লেখা আছে। কলম কিনা যে বেটির যাতায়াতর খরচ, বেটির রাহান সাহান, বেটির গড়, বেটির খানিদানি, বেমার আজাদ, তাইর বাপর বাড়ি যাওয়া আওয়া যা কিছু আছে আমি বেটায় সারা বহন কর্ম করিয়া তুমি সই মারছো, বুঝছেন মা? এখন আপনারা কইতে পারেন বলে হুজুর এটা তো জুসর টেলায় ফুসফুতি জাকাত আসিল না, কোনবায় সই মারছি, কইতাম পারি না। জুসে করো আর বেহুসে করো, এটা তোমার মেটার। জুসে করো আর বেহুসে করো, সই তো খরচ আনি কোনো খরচ। যদি তুমি বেটির নানো নফকা খানিদানি দিতে পারো না, আল্লাহর হবিবে ফরমাইছেন তুমি বিয়া করিও না, ফালাইহি সোম, তুমি রোজা রাখো, তোমার নফস কন্ট্রোলের মাঝে এই বিয়ার তুমি চিন্তা করিও, বিয়ার কিটা করিও না, বিয়ার তুমি চিন্তা করিও না। যদি বেটির নানো নফকা দিতে পারো না তাইলে বিয়ার চিন্তা করিও না, রোজা রাখো, নফস কন্ট্রোলের মাঝে আইব। আর যদি বেটির নানো নফকা দিতে পারো তাইলে তুমি বিয়া করো। নানো নফকা ইগো বেটার উপরে ওয়াজিব, বেটার উপরে কিটা ওয়াজিব, তাই খানি দিতায়, গড় দিতায়, তাহার জায়গা দিতায়, বাপর বাড়ি যাইতো আপনি বাড়া দিতায়, আইতো বাড়া দিতায়, বেমার পড়লে ওষুধ কথা, এটা বেটার উপরে ওয়াজিব। এখন আমরা কিছু একটা আসইন খালি যেমনে বয়স পরিবার আগে মা বাপে কন্ট্রোল দিতে পারেন না, এর আগে ফালাফালি শুরু হয়ে যায়, না নিকুন আমার। তার কথা হইলো যা যেটা হয় আগে চক্কা মারিলই বাদে চিন্তা করম, আগে চক্কা মারিলই বাদে চিন্তা করম। এর বাদে দি কিতা হইছে, এরে রাইটিলে দেখো মশরা করে কিতা হইছে বলে, এরে আমি তো একলা খালি জোকালি করি আর গাড়ি চালাই, আর আমি তো দুবাই আর নাইলে আমি মুম্বাই কেরালা আছি, ইটা যেটা পয়সা রুজি করি আর ইত্যাদি কিচ্ছু করবার মতো নাই। আসাম টাইপ ঘর এখন বানানি লাগবো, গাড়ি এখনো নিয়ত আছে কিনতাম, এরপরে দিয়া যদি রোড সাইডে থোড়া মাটি ভাই কেনার একটা আশা আছে, হরুতাও তারে প্রাইভেট স্কুলের মাঝে পড়াইতাম, কত ধরনের একটা আমরা টার্গেট ফিউচারের কথা চিন্তা করা লাগবো। যেমন কিলা করতাম আমি যেটা রোজি রোজগার করে আর ইত্যাদি তো ওইতো না, কিতা করা যায় একটা করো না শুনিয়ার হম ও বাড়ির শুনছি বাবি তাই বলে আত্মসহায় গুডর বলে অফিসারের লগে বড় সম্পর্ক বলা আছে, তোরা যাও না ভাই দিবা বাবিরে ডাকিও কি আনিয়া চাও খাবাইয়া তো একটা লাইন করো না করিয়া তুমি যদি এজেন্ট যেতে কি ভারো আস্তে আস্তে যদি নন থাকি আমরা গোড়ো থাকিয়া টাকা 50,000 60,000 1 লাখ এগুলো লই লইতাম পারিতে তো আল্লাহ দিছে, ওগুন টাকা উঠাইয়া গাড়ি এখন কিনমু, ডেলি ভাড়া মারমু, আর নাইলে গাড়ি 3টা একলগে কিনিয়া ডেলি 20 লিটার 30 লিটার করে দুধ বেচমু, আর 2 দিন বাদে আমার লাগাল খেয়ে পায়। ওলা একটা চিন্তা ধারণা করিয়া আজকে আমরা বেটিং করে আমরা আত্মসহায় গুটোর মাঝে বন্দনা গুটোর মাঝে বাকরে দিলাইছে, হোকানা নাউজুবিল্লাহ। ভাই হল বুজুর্গ হল ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে খুদ প্রাইম মিনিস্টার আইয়া কইতা যে তোমারে বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা দিতাম নি, তুমি ওগুন দিয়া চলবা, তোমার জিন্দেগি বছর চালাইবাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইলা লা হাজাত লি ফিহা, उसकी मुझे कोई हाजत नहीं है, उसकी मुझे कोई जरूरत नहीं है। हुकना सुबहान अल्लाह। এরপর মা তো হান গুনই বড় মজার মাত যে হযরতে উসমান গনি খোদ পিএমএ কইতরা, যেটা আম হিসাবে আম ন্যাচারালি হিসাবে এক মা বাবার দিলের মাঝে কোয়েশন আয়, ওলা হযরতে উসমান গনি খলিফাতুল মুসলিমিন পিএমর দিলের মাঝে আইলো, ভাই ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কোনো ফুয়াই নাই, মাত্র ফুড়ি 2টা কটা, মাত্র ফুড়ি 2টা, তোমার কোনো ফুয়াইন নাই, তুমি মরি গেলে তোমার ফুড়ি নিগুনতে খাইবা কিলা, ফুয়াইন নাই খেয়ানি খাবাইতো নিগুন চলবা কিলা, এখন তোর বিয়া শাদীরও তো কথা আছে, খাওয়া দাওয়ারও কথা আছে, চলারও কথা আছে, তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার ফুড়ি নিগুন চলবা কিলা, কমসে কম তুমি নিজর লাগে না লইলে তোমার ফুড়িও গুণ তোর লাগে কিনা করো, তুমি হাদিয়াটারে লইলা। হোকানা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইলা ও খলিফাতুল মুসলিমিন গো, তোমার দিলের মধ্যে ডর হইয়া থাকলো গিয়া, তোমার দিলের মধ্যে খৌফ হইয়া থাকলো গিয়া যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার মেয়েগুলা চলবা কিলা, আমার মেয়েগুলা খাইবা কিলা, তার কোনো ভাই নাই, আত্মীয় স্বজন নাই। তোমার দিলের মধ্যে যে খৌফখানার শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আমার ফুড়ি নিগুন্তরে এই শিক্ষা দিছি, আমি আমার ফুড়ি নিগুন্তরে এই শিক্ষা খান দিছি, এই তালিম খান দিছি, যেন প্রত্যেক দিন রাত তারা সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করেন। হোকানা সুবহানাল্লাহ। এই তালিমটা আমি কেন দিলাম?
এই শিক্ষাটা আমার মেয়েগুলারে আমি কেন দিলাম? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবান মুবারক থেকে শুনছি, আল্লাহর হাবিবে ফরমাইছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে মানুষ প্রত্যেকদিন ভাই সূরাতুল ওয়াকিআর তিলাওয়াত করবে, এই মানুষ কোনদিন বুকা মরতো না হোক না সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহর হাবিবে সমাধান দিছ, এত সুন্দর সমাধান। প্রত্যেক দিন রাজ্য দিন আজকে আমরার বেটি মানুষ যারা আছেন, আমরার ফুয়াইন যারা আছেন, আমরার ফুরিন যারা আছেন, আমরা যারা আছি রে ভাই, প্রত্যেক দিন রাজ্য দিন সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত খান করে লইতাম পারি, তাইলে আল্লাহর হাবিবে ফরমাইতা কোনদিন তুমি বোকা মরতাই না হোক না সুবহানাল্লাহ। তিলাওয়াত করনা ওয়ালা মুহাদ্দিস সাহেব হইতে পারো, মুফতি সাহেব হইতে পারো, মুফাসসির সাহেব হইতে পারো, আলিম সাহেব হইতে পারো, মাস্টার সাহেব হইতে পারো, বিজনেসম্যান হইতে পারো, খেতিয়ক হইতে পারো, বেটা মানুষ হইতে পারো, বেটি মানুষ হইতে পারো। যেই নিত সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করবা, আল্লাহর হাবিবে ফরমান এই মানুষ কোনদিন বোকা মরত না হোক না সুবহানাল্লাহ। এখন আপনার আমার দিলের মধ্যে প্রশ্ন আইতে পারে, ও হুজুর আমি তো শহীদ বালা করে জানি না, কলিমা তৈবা আমার বালা করে জানা নাই, সূরাতুল ফাতিহা আমার বালা করে জানা নাই, সূরাতুল ইখলাস আমার বালা করে জানা নাই, সূরাতুল ওয়াকিয়া আমি তিলাওয়াত কিলা শিখিতাম, এই সূরাটা আমি তিলাওয়াত কিলা করতাম, একটা দিলের মধ্যে কেউ শোনায় না নাই। ও আল্লাহর বান্দাগান, মানুষের জন্য কোন বস্তু কঠিন না। মানুষের যদি চাইরে বাবা যে জমিনের মধ্যে ফল হইতো না, ওগুর মধ্যে সার টার দিয়া, ওগুর মধ্যে গোবর দিয়া জমিনুন ফাশালা বানাইয়া ও জমিনটাকে মানুষে ফল উগানানি কোন মাছ। আল্লাহর বান্দাগান, মানুষে যদি চায় অসম্ভব কোন বস্তু তার লাগে নাই, হর বস্তু তার লাগে সম্ভব সম্ভব সম্ভব। মানুষে যদি ট্রাই করে যায়, মানুষ যদি এগ্রি হয়ে যায়, মানুষ যদি অ্যাডভান্স হয়ে যায়, মানুষের জন্য কোন বস্তু কষ্ট নাই রে বাবা। যদি আল্লাহর বান্দাগান হলে নিয়ত করে নাই যে আল্লাহর কালাম ওখানোর তিলাওয়াত শিখিতাম, আল্লাহর কালামর তিলাওয়াত ওখান শিখিতাম, আল্লাহর কালামর তিলাওয়াত ওখান শিখিতাম, যদি আল্লাহর বান্দাগান হলে নিয়ত করে নাই, আল্লাহর বান্দাগান হলে কোন বস্তু আসা, কোন বস্তু কঠিন না। আজকে আমরা যারা বাইক চালাইয়া জন্মগতভাবে বাইক চালানি জানা আছিল না, আমরা ইন্না লিল্লাহি আর মাটি দানার বাহিরে হায় জন্মগতভাবে আমরা বাইক চালানি জানা আছিল না, বুঝা গেল বাদে আমরা কিনা করছি, শিখছি, চেষ্টা করছি, শিখিলেছি। সেদিন আমি খানো যাইয়া আমার এক মুরব্বী চাচা বুড়ি উড়ি সাদা হয়ে গেছে, বেটা বাইক যে চালার খারে হকানা সুবহানাল্লাহ, এটা বাইক চালানি দের আমি দেখিয়া খারে ও সব বড় করে চাই দিছি, খাই দেখা দেখরাইনি, বেটার অবস্থা দেখরাইনি, বুড়ি উড়ি সারা সাদা হয়ে গেছে। এখন পর্যন্ত বেটায় বাইকের কি কনফিডেন্স লইয়া চালা। কোন মানুষ ওই যে যারা চার চাকা চালাইতরা জন্মগত ভাবে চার চাকা চালানি হয়ে গেছিলানি, তাহিরুল ভাই আমি আর আমরা অলি ভাই ও খেওয়া কাঠর ওয়াজও গেছিলাম নদীর পারে দিয়ে সময় নতুন নতুন টাইম হবে কিছু গীতা হাই রে হাই গাড়ি লামি যাইতো না, তিনজনে ঠেলাইয়া আরো মানুষ লইয়া ঘুরাই উঠাইছে। বুঝা গেল পুরা ট্রেনিং আছিল না, তখন তো গুয়াহাটি যাইতে আইটা বুঝা যায় তার অবাড়ি আর হবাড়ি হলো না, কোনো মার অবাড়ি আর হবাড়ি বোঝা যায়। বুঝা গেল মানুষে যদি ট্রাই করে তাইলে মানুষের লাগি কোন বস্তু অসম্ভব না। যদি মুসলমান হলে নিয়ত করিয়া যে আমি এ যে মুসলমান, আই এম এ মুসলমান, আই এম এ মুসলমান, আই এম এ মুসলমান, আমি একজন মুসলমান, আমার একটা কর্তব্য, আমার একটা ডিউটি আছে, আল্লাহর কালাম ওখান পড়া শিখিতাম, নমাজ পড়া শিখিতাম, তিলাওয়াত আমি শিখিতাম, নমাজ আমি শিখিতাম, তিলাওয়াত আমি শিখিতাম। যদি নিজের তরফ থেকে এগ্রি হয়ে যায়, শিখা তার লাগে কষ্ট হইব না আসান হয়ে যাব, কষ্ট হইব না আসান হয়ে যাব, আসান হয়ে যাব নাই। এখন যদি আল্লাহর বন্দা চায় সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত বাড়ির মাঝে করতো, থারবনি হে থারব না নিকো। এর লাগে আমরা প্রত্যেকে নিজের বাড়ির মাঝে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, নিজে করবো, নিজের বাচ্চাইন করে হরাইব। যদি ওখান করিলাই আল্লাহর নবী সমাধান দিছেন, আল্লাহর নবী যে সময় সমাধান দিছেন বাইরে, এখন তো আমরা এই হারামের দিকে অগ্রসর হয়ে লাভ আছে নি, লাভ আছে নি বা আজকে বেটিন তোরে বাকরিয়া দিলেইছি, বেপর্দা ফর্দার কোনো খবর নাই। ওখানোর মাঝে বর্তমানে আমি জান থেকে ওয়াজ থেকে আর অনু হইয়াছি, এরে
আল্লাহর হবিবে ফরমাইছেন যে বাড়ির মাঝে বেটিন বেফরদা তখন বলা করে ওয়া খান বুঝবা যে বাড়ির মাঝে বেটিন বেফরদা তখন এই বাড়ির মাঝে রহমতর ফরিস্তা আইনা মাত বুঝছেন নি যে বাড়ির মাঝে বেটিন বেফরদা তখন এই বাড়ির মাঝে রহমতর ফরিস্তা আইনা যে বাড়ির মাঝে মাখড়র জাল থাকে ইটা না গরম পানি গরম না এটা ঠান্ডা টান গরম হয় যে বাড়ির মাঝে মাখড়র জাল যে ঘরের মাঝে মাখড়র জাল থাকে বলা করি ওয়াসান মনে রাখবা যে বাড়ির মাঝে বেটিন বেফরতা তখন এই বাড়ির রহমতর ফরিস্তা আইনা যে বাড়ির ঘরের মাঝে মাখড়র জাল থাকে এই ঘরের মাঝে রহমতর ফরিস্তা আইনা যে বাড়ির মাঝে জান্দারর ফটু থাকে এই বাড়ির মাঝে রহমতর ফরিস্তা আইনা যে বাড়ির মাঝে কুকুর তখন এই বাড়ির মাঝে রহমতর ফরিস্তা আইনা যে কুকুর থাকলে রহমতর ফরিস্তা নাই জান্দার ফটু থাকলে রহমতর ফরিস্তা নাই মাখড়র জাল বাড়ির মাঝে থাকলে রহমতর ফরিস্তা নাই আর বেটিন যদি বেফরদা তখন বেটিন বেফরদা থাকলে কিনা এই বাড়ির মাঝে রহমতর ফরিস্তা নাই যদি বাড়ির মাঝে বেটি একটু বেফরদা থাকে তখন চাই রহমতর ফরিস্তা যদি এই বাড়ির মাঝে আইন না এই আপনি আমি যত আটু গাড়িয়া রুচি করি এই রুচির মাঝে বরকত পাওয়া যাইব নি ইয়া আল্লাহ আর মাথি টানা রাবা বরকত পাওয়া যাইব নি কেতালে বরকত হইতো না যারা বরকত লইয়া আইতা যারা রহমত লইয়া আইতা যারা শান্তি লইয়া আইতা এরা আমার বাড়ির মাঝে নয়নটি লাগাইতে দিছি নয়নটি কিলা নয়নটির বোর্ড হইল গিয়ে আমার বেফরদা বেটি হগু নয়নটির বোর্ড হয়ে থাকলো গিয়ে আমার বেফরদা বেটি হগু নয়নটির বোর্ড ও বেটি হগু দিয়ে আমি বাড়ির মাঝে লাগাইতেছি ও নয়নটির বোর্ড ওখান লাগানির কারণে আল্লাহ রহমতর ফরিস্তা আমার বাড়ির মাঝে আইতরা না দয়াত দিয়ে রুজি করি আর দিন রাত এক করিয়া রুজি করিয়া এরপরে কিতা হইছে হুজুর অত রুজি করি রে বা ঋণ যায় না অত রুজি করি টেনশন যায় না পেরেশানি যায় না ওতা হৌতা পয়সা জমা করতাম ভারি না কিন্তু তলে দিয়ে যে আমরা লিক বই রইছে লিক মারার খেল চিন্তা করি না লঙ্কার হুজুরের কাছে যাও একটা তাবিজ আনো গিয়া কিতা হইছে বলে হুজুর অত রুজি করি টেকা জমা করতাম ভারি না একটা তাবিজ দেখুয়া যাতে ও তাবিজ সৈন্য বান্ধিলে যাতে টেকা গুলো আমার খরচ হয় না তাবিজ শৈল্য বান্ধিলে যাতে টেকা গুলো আমার খরচ হয় না আরে লঙ্কা মসজিদর তাবিজ হুজুরের তাবিজ খানে দুনিয়ার সারা ইমামর নিয়ে যদি তুমি তাবিজ তোমার গলা খানে আস্তা শরীরের লেবাস বানাইলাও আর তোমার হিবাইটি যদি লিক থাকে হিবাইটি যদি খাড়ল খাটা থাকে তাইলে আর জমা করতে পারবেন না গুড়ির ফানি মাটি টানার বা গুটির ফানি জমা করা যাইব নি আপনি মেশিন দিয়া এক গুটির মাঝে আস্তা দিন রাইট ফানি দিতা দিন রাইট ফানি দিতা হিবাইটি যদি খাড়ল খাটা থাকে গুটি ভরাইতে পারবাই না গুটি ভরানি যাইতো না বেটি যদি বেফরদা তোমার বাড়ির মাঝে থাকে আটু গাড়িয়ে যদি তুমি রুচি করো তোমার বাড়ির মাঝে বরকত নাই আল্লাহ হবিবে ফরমাইতরা আফসোস লাগে মুসলমান হয়ে আল্লাহ নবী সমাধান দিছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ওয়াজিবাত আদায় করো সুন্নতে মুআক্কাদা আদায় করো সারা গুনারে বর্জন করো আর বাড়ির মধ্যে মাগরিবের বাদে রাত সূরাতুল ওয়াকিআর তিলাওয়াত করো তোমার বাড়ির মাঝে কোনো দিন অভাব টেনশন আইতো না হোক না সুবহানাল্লাহ আমরা তো এখন বেটিন তরে আত্মসহায় গোট বন্দনা গোটর মাঝে বাহরিয়া এমন বেফরদা বেটিন তরে বানাইছে রে ভাই এমন এক বেফরদে কি আমরা মাঝে আইছে এখন সমাজের মাঝে মুখ দেখানি মুশকিল হয়ে গেছে গিয়া সমাজের মাঝে মুখ দেখানি মুশকিল হয়ে গেছে যে তার রিপোর্ট হল আয় রে ভাই গত 5-6 দিন আগে খবর পাইছিলাম খাসাড়োর মাঝে আত্মসহায় গোটর অফিসারে বেটিলিয়া বাগিয়ে গেছে গিয়া এখন তাই সোশ্যাল মিডিয়াত বারইয়া আমি অমুকর মারে কইয়া দেবা তুমি যেন তাকো আই যাও গিয়া আইলে তোমারে রাখি লাইমু বাড়ুয়ায় আগে সাড়িয়া তুই দিছে আগে কিরা করছে বাড়ুয়ায় আগে সাড়িয়া তুই দিছে বেটে সাড়িয়া তুই দিছে মনোহরের আত্মসহায় গোটর অফিসারের লগে তার বেটির একটা সম্পর্ক আছে চার হোটেল গিয়া দেখো কত সময় বাদে বাদে চা হাত কোন দেবা সংকট ঠানদের মার্ডার ইন্ডিয়ার মাঝে ঠানের আর লম্বা লম্বা লেকচার দে আল্লাহ দিলে আমার ফরিতিনোর মা এক বেটি মানা লাগবো কিতা বেটি বলে হৌ দেরানি হিবাড়ির বেটি বই 1 বছর তাকে আত্মসহায় গোটর মাঝে যায় বন্দনা গোটর মাঝে যান আজ দিন পর্যন্ত অফিসারদের থাইর বানাইতে পারছে না আমারই গো মাত্র 1 সপ্তাহ হয়েছে গিয়া অফিসারদের থাইর বানাই লিখছে এখন মাত্র 1 সপ্তাহ হইতে কিনা হয়েছে
অফিসার দে তাই বানাই দিছে তাই যদি কয় বতে অফিসার বয় তাই যদি কয় উঠ তাইলে অফিসার উঠে এখন অফিসার আমার বাড়ির মাঝে আর আল্লাহ দিলে দোয়া করবা আমার কপাল খুলে গেছে গিয়া কিটা হইছে কপাল খুলে গেছে গিয়া আমার হোম মিনিস্টার ওর এখন কিটা হইছে অফিসারের লগে একটা টার্গেট হয়ে গেছে গিয়া টার্গেট হরি হরি আজকে তোমার বেটি তোমার বাড়ি তোমার বাড়ির মাঝে তৈয়া তুমি ওই যে বাড়ুয়া বাড়ির মাঝে দেখো হরুতার ওই যে তলফানি দল বাড়ুয়া বাড়ির মাঝে হরুতার তলফানি দল আপনার গুয়র খাতা দল বাড়ির মাঝে ঝাড়ু মারে দরকার পড়লে সবজিও কাটে রান্না বাড়া করে তাই দেখো ওবাইদি সোনু ওবাইদি পাউডার ওবাইদি লিপস্টিক ওবাই হাড়ি লাগাইয়া চুল বাড়ি দেরি উষা মুরালা স্যান্ডেল লাগাইছে বেড়েই 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 বেড়ে খানো বলে না আমি লঙ্কা যাই আর বুঝা যায় এক অফিসার যা ডেহালাকে কল লোকে বজোড়া দিতে পারে না কল লোকে কিনা বজোড়া দিতে পারে না তাই ফালাফালি খানো না আমি তো ধরতে আর লঙ্কা তাও আমার একটু খাজ আছে তাও একটু খাজ আছে কই বাদর দিন বেন্ডি ব্যাগ সাইডে দিয়ে ফেলাইছে কিতা হইছে আজকে কই যেতে বলে না এগো সারে কইছেন একটু নগাঁও যেতে হবে কই নগাঁও যেতে হবে কালকে আমার জ্বর আছে গুয়াহাটির একটু মিটিং গো অ্যাটেন্ড করতে লাগবো কোন মিটিং গো তুমি অ্যাটেন্ড করতা কোন মিটিং গো তুমি অ্যাটেন্ড করতা আর বাড়ুয়া ও বাড়ির মাঝে কইয়া না আল্লাহ দিলে আমার এক বেটি দেবা আমার কৈথুরুন আল্লাহ দিছেন কিতা হইছে তোমার কৈথুরুন বলে আল্লাহ দিছে রে ও দেখানি আজ ও নকতান লঙ্কা মিটিং কালকো নগাঁও মিটিং ফরকুতান গুয়াহাটিত মিটিং হাই রে হা দিছেন আল্লাহ আল্লাহ আমার এক বেটিটা সকল নসিব লারিতা হয় না আল্লাহ আমার এক কপাল দিছেন আর বাদে যে সময় ঘটনা গোল হয়ে যায় গিয়া বাদে বাড়ুয়া দেখো মিডিয়ার সামনে আইয়া তুমি এখানে গেছো আইলে তো ঘুরাইলে জানো কই মুড়া ঘুরুন দিয়ে আগে ওর কপালের মাঝে দিত দরিয়া এর বাদে হকরে দর্ত ভাই হল বুজুর্গ হল মা বই নকল আর কিছু বাপ্পাই হল সারা বাড়ুয়া না কিছু বালা আসুন একটা আসুন বেটিন এগুলো কন্ট্রোল দিতে পারবেন না ও তাই ল্যাংল্যাং করে চলতো ও ল্যাংল্যাং করে চলাই গো তাই বালা হয় এখন বেটিন আসুন না কোনো আসুন একটা আমার মা হল আমার বই নকল বালা করে খেয়াল রাখবা বাড়ি বেটাই করে খাবানি হরুতারে খাবানি গড় ইকান আসাইনটেক বানানি ইকানো কালার করা ইকানো রং করা ইকানো টাইলস লাগানি বাথরুম বানানি আপনি শোকেস লোয়া গডরেজ কিনা বক্স পালং কিনা এটা তোমার জিম্মা না বেটার জিম্মা খার জিম্মা খার জিম্মা এটা বেটার জিম্মা এটা বেটাই করতো তুমি কিতার লাগে কানিয়া ও ও গোটো যাইছে তোমার জিম্মা তুমি মনে করো তুমি খামাইতে আছে যে সময় বেটাইকে বন্ধ গিয়া আলবা হিনো যাও না কেন হিনো যাও না কেন উফতাই আগে রুয়া লাগাও না বেটান তো লোকে খান্দে খান্দে মিলাই চলতা তো রুয়া লাগাও গিয়া মাটি খাটো গিয়া তখন বুঝা যাইব খারমাই আছো না খারমাই নাই তোমার উপরে যেগু নাই তুমি কিতা লই বার হয়ে যাইতাই তুমি খেয়ে জানো নি তুমি ও মানুষ তুমি ও বেটি তুমি ও মা ও মার ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম লইছেন হোক সুবহানাল্লাহ তুমি ও নারী তুমি ও সন্তান তুমি মা ও নারী তুমি ও সৃষ্টি তুমি যে তোমার ঘর থেকে নবী হল জন্ম লইছেন সুবহানাল্লাহ তোমার ঘর থেকে বড় বড় অলিউল্লাহ হল জন্ম লইছেন তোমার ঘর থেকে হোসেন আহমদ মদনীর মতো অলি আল্লাহ হল জন্ম লইছেন ওই তো ঘরে তোমার ঘর থেকে বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো ওরা বুজুর্গ হল জন্ম লইবা হোক সুবহানাল্লাহ তুমি তোমার সাধারণ মনে করিও না তুমি তোমার খেলনা মনে করিও না জেনা মনে হয় তুমি তোমার ইলা তুমি তোমার ব্যবহার করিও না তুমি সাধারণ কোনো নারী না হয়তো তোমার গর্ভত থেকে এপিজে আব্দুল কালাম জন্ম লইতে পারে মৌলানা আবুল কালাম আজাদ জন্ম লইতে পারেন বড় বড় সায়েন্টিস্ট হল জন্ম লইতে পারেন বড় বড় ডক্টর হল জন্ম লইতে পারেন বড় বড় অলি আল্লাহ হল জন্ম লইতে পারেন এরা হইতে পারে জমানার মুহাদ্দিস হল তোমার ঘর থেকে জন্ম লইবা হোক সুবহানাল্লাহ তুমি সাধারণ কোনো মা না তুমি ও মা তুমি জানো নি এক নারী তুমি কোন নারী তুমি জানো নি তোমার ঘর থেকে তোমার ফার তলে আল্লাহর হাবিবে ফরমাইছেন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত আল্লাহর হাবিবে ফরমাইছেন এক মার ফার তলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রাখিতেছে হোক সুবহানাল্লাহ বাফার ফার তলে না তুমি জানো নি তুমি খে সাধারণ খটায়ের মজর মনে করছো নি সাধারণ খটায়ের মজর মনে করছো ওমা তুমি তোমার আওলাদের ফিউচারের কথা চিন্তা করো তুমি আওলাদের ফিউচারের কথা চিন্তা করো আওলাদের ভবিষ্যতের কথা চিন্তা করো তোমার আওলাদের ভবিষ্যতের কথা চিন্তা করো তুমি ছেলে হইবা আজকে তুমি আত্মসহায় গোটের অফিসারের সময় সামনে গিয়ে ল্যাং ল্যাং ঘটায়
বন্দনা গোটর অফিসারের সামনে গিয়া ল্যাংল্যাং ঘটায়, লঙ্কা মার্কেটের মাঝে ল্যাংল্যাং করি তুমি জানায়, তুমি মার্কেটিং ঘটায়, তুমি গুড়ায়, পর্দার খবর নাই, কোনো কিচ্ছুর খবর নাই, বেন্ডি ব্যাগ ফালাইছো, কিয়র ফরদা, কিয়র বুরগা, কিয়র হিজাব, কিয়র কিতা, কিয়র গैर মুহরিম, কিয়র মুহরিম, কুছ পরোয়া নাই, তুমি জেলা মনে হয় আলা সদায়। ও মা চিন্তা করিও, তুমি জেলা হইবা তোমার আওলাদ হইব, আজকে তুমি জেলা হইবা তোমার আওলাদ হইব, তুমি জেলা চলবা তোমার আওলাদ হইব, তোমার ব্যবহার জেলা তোমার আওলাদর ব্যবহার, তুমি ল্যাংল্যাং করবা তোমার ফুড়িও ল্যাংল্যাং করবো, তুমি 12 বেটা লইয়া চলবা তোমার ফুড়িও 12 বেটা লইয়া চলবো, তুমি জেলা হইবা ওলা, তুমি লাগে তুমি ফ্যাক্টরি, তুমি ফ্যাক্টরির মাঝে জেলা ইট বানানিও, ফরমার মাঝে জেলা ইট বানানিও ওলা বারো ওলা নেন কোনো মার বাড়ির মাঝে আপনারা জিঙ্গা খেত খরচ, আপনারা খিরা খেত খরচ, আপনারা কদু খেত খরচ, কোনচান জিঙ্গার জার লাগাইলে ই জিঙ্গাত কোনোদিন খেরালা দোষলো নি ইয়াল্লা মাতিতা না রাবা হাইরা কিতাল লাগিয়া গাছ জিঙ্গার, গতিকে কিরা ধরতো না, খেরালা ধরতো না। বাড়ির মাঝে আপনি লাগাইছেন লাউ, পানি লাউ লাগাইছেন, কোনোদিন পানির লাউ লত কিরা ধরা হুঁসলানি, কিরা যদি নাপতাম আমরা পানি লাউর জারোর মাঝে যদি লত কোনোদিন কিরা ধরা সুরে সাম্পাদিকে কিতা বুঝেন কি অবস্থা করবা, লাইন ধরে নিবা নানি কোনো। বাড়ির মাঝে সুপারি লাগাইছেন, এই সুপারি গাছও নাইকল ধরেনি কোনোদিন, বা না নাইকল গাছও কোনোদিন সুপারি ধরেনি, না 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 বুঝা গেল ওয়াজটা আপনারা বুঝিলাইছেন। সুপারির গাছের মাঝে কোনোদিন নাইকল ধরে না, নাইকল গাছের মাঝে কোনোদিন সুপারি ধরে না, লাউ গাছের মধ্যে কোনোদিন কিরা ধরে না, কিরা গাছের মধ্যে কোনোদিন লাউ ধরে না। এটাই লগিয়া খোদাই কুদরত, এটাই লগিয়া নেচার। মা জैसा होगा माँ जैसा होगी औलाद भी ऐसा होगी, माँ अगर दीनदार तो औलाद दीनदार, माँ नमाजी औलाद नमाजी, माँ तिलावत करने वाला औलाद तिलावत करने वाला। मार व्यवहार ভালো তো औलादर ব্যবহার ভালো, মা বেপরদা তো औलाद বেপরদা, মার মুখের মাঝে গাইল औलादर মুখের মাঝে গাইল। মা যদি তার স্বামীর লগে অভদ্র ব্যবহার করে, স্বামীর কথা যদি শুনে না, তাইর ভুলে গে তাইর স্বামীর কথা শুনত না। মা জৈসা औलाद ऐसा, কমসে কম আওলাদ গুন্তর ফিউচার লাগি চিন্তা করে। ও আল্লাহর বান্দাগান হল, আল্লাহর বান্দিও হল, কিতাবের মধ্যে একবার এক বেটায় তার কুটুমুটি মাসুম বাচ্চারে লইয়া রাস্তা বাইরে আটিয়া যার বাচ্চাকে রাস্তার পাশে বড়ই গাছর তলে বড়ই একটু ফালাই ওগু তুলিয়া মুখর মাঝে দিলাইছে। বাবা এক আসরিত আমার ফুয়াই গেইকান কিতাল লাগে করলো, আমি কোনোদিন খেউরের কোন বস্তু আনা ইজাজতে আমার মুখর মাঝে দিছি না। আজকে আমার ফুয়াই গে আমল খান কিতাল লাগে করলো, বাপ দাদার মুখে যাইতো আসিল না, গিয়া বাচ্চা করে ধরে লিয়া বাড়ির মধ্যে আইছে। হোম মিনিস্টারটা কইছে রে তুমি চিন্তা করো চাই, আজকে ও ধরনের ঘটনা হইল। আমার ফুয়াইকে কিতাল লাগে করলো, আমি আমার জিন্দগির মধ্যে চিন্তা করছি, জিন্দগির মধ্যে চিন্তা ধারণা করিয়া দেখছি, কেউর কোন বস্তু আনা ইজাজতে আমি আমার মুখের মাঝে দিছি না কোনদিন। তুমি তোমার জিন্দগির মধ্যে চিন্তা করো, কোন বস্তু ইজাজত ছাড়া তুমি তোমার মুখের মাঝে দিসলাইনি। বলা করে মাত লক্ষ্য করবা, আমরা তো পয়েন্টের ধরে ফিটা শুরু করি না কোনো মাছ খাইতে এখানে, আর বেটার বস্তু ইজাজত ছাড়া খাইতে এখানে। কিন্তু এই বাপে ফুয়ারে কিচ্ছু না হইয়া রাস্তার থেকে ঘুরাইয়া বাড়ির মাঝে লইয়া আইসই, আইয়া বইসই নিশ্চিন্তা বইয়া চিন্তা শুরু করছই, যে তান লাইফের কথা চিন্তা করলা যে কোনোদিন ইলা খান্ড করছনি, দেখলা না মার ফুয়ার মারে জিকাইছই তুমি চিন্তা করো, তান মনের মাঝে আয় না বলে আবার চিন্তা করো। চিন্তা করে 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 মায় হঠাৎ করে কইলা, ও আমার স্বামী জান গো, আমার মনের মাঝে পড়ছে ছোটবেলা আমরার লগর বাড়ির চাচার বড়ই গাছর ডাল একটা আমরার বাড়ির মুখা ঝুঁকি গেছিল গিয়া। ওই সময় গাছর মাঝে দেখছি আমি একটা টকটকা বড়ই, মাঝে মাঝে একটা লুবিয়া বড়ই দেখা নানি কোনো টকটকা বড়ই দেখছি গাছর মাঝে ফাঁকি গেছে গিয়া। আমি চাচার ইজাজত না লইয়া, তারার বাড়ির খেউরর ইজাজত না লইয়া বড়ই গুফাড়িয়া খাই লাইছিলাম। বাপে কইলা বুঝিলাইছি
ও যে তুমি তোমার চাচার বড়ই আনা ইজাজত দেখাইছিলাই, আজকে তোমার ফুয়াকে আনা ইজাজতে অন্যর বড়ই রাস্তার থেকে উঠাইয়া খাইছে। মা জেসা হইব আওলাদ ওলা হইব রে ভাই। মা হইল গিয়া সর্বপ্রথম আওলাদর মদরসা, আওলাদর মক্তব, আওলাদর কলেজ, আওলাদর ইউনিভার্সিটি। মা হইল গিয়া তরবিয়ত দেনেওয়ালা। বাপ তো বেশ সময় বাড়ির মধ্যে থাকেন না, দোকানের মধ্যে, বিজনেসের মধ্যে, ক্ষেতের মধ্যে, আর নাইলে কর্মসূত্র বিদেশের মাঝে 24 ঘন্টা মার সঙ্গে আওলাদিগু থাকে। এই মা জেলা হইবা আওলাদর আওলাদটা ওলা হইব। মা যদি দিনদার আওলাদ দিনদার, মা পরহেজগার তো আওলাদ পরহেজগার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি দেখা যায় রে বাবা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে সময় তার আম্মা জানে যে সময় তার হাতের মধ্যে ধরিয়া মক্তবর মাঝে লইয়া গেলা, মক্তবর মাঝে সময় লইয়া গেলা, বলে হুজুর আমার বাচ্চা ঘুরে আউযু বিল্লাহর আপনি তালিম খান দেন, আমার বাচ্চা ঘুরে আপনি আলিফ বা পড়াইন। বক্তব্য শিক্ষক যে সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি রে ফরমাইলা, বাবা হো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাইন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে যে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাইন কথা করে আলিফ লাম থেকে যে সময় সূরা বাকারা থেকে আরম্ভ করিয়া এক বুয়ার মধ্যে 14 ফারার মুখস্থ শুনাইছেন। কোরআন সুবহানাল্লাহ। কত ফারা শুনাইছেন? হুজুরে হাতের মধ্যে ধরিয়া বাড়ির মধ্যে লইয়া আইলা, ও বই তুমি হলে তোর ফুয়াইকে কিচ্ছু জানে না, এগুলো আলিফ বা আমি শিখাইতাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, কিন্তু তোর বাপ চাইকে দেখা যায় এক ফুয়ার মধ্যে 14 ফারা মুখস্থ শুনাইল। তার রিজনটা কিতা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আম্মা জানে ফরমাইলা, ও হুজুর গো, আমার বাচ্চাই যে সময় আমার পেটের মাঝে আসিল, আমি 14 ফারার হাফিজা আসলাম। ডেলি আল্লাহর কালাম 14 ফারা আমি তিলাওয়াত করতাম, উঠিতে বইতে সব সময় আমি তিলাওয়াত করতাম। এই যে ডেলি আমার একটা রুটিন আছিল, আল্লাহর কালাম ওখানে আমি তিলাওয়াত করতাম 14 ফারা। এই তিলাওয়াত করার কারণে আমার বাচ্চাই করে রব্বুল আলামিন তাআলা দুনিয়ার মাঝে দিতে সময় 14 ফারার হাফিজ বানায়া দিছে। হুকনা সুবহানাল্লাহ। মাতলা বুঝছেন তো? মা জেলা হইব আওলাদ ওলা হইব। এর লাগি আমার মা হল বইন হল, আপনার লাগিয়া মার জাত। আমরার মাস, আমরার বনিন আসুন, আমরার বাচ্চিন বাগিনের আসুন। আপনারা যে সময় বারণ লুচ্চা লাফঙ্কা হলে আপনারা রবাদি ছাইয়া যে সময় কটু মন্তব্য করুন, গান্দা মন্তব্য করুন, আমরার দিলর মাঝে লাগে না নি? কোনো প্রত্যেকর মা আসুন রে, প্রত্যেকর মা আসুন, প্রত্যেকর বইন আসুন। আল্লাহ কে ওয়াস্তে দিনদার বনো, নেককার বনো, পর্দানিশিনী বনো। কে কোন সময় মারা যাইমু, বাপ্পাই হল আমরারও ডিউটি আছে। ওয়াজিকান যে খালি বেটিং তরিলা কোনো কথা না। আমি এক বেটাই হিসাবে আমার বেটি করে কতখান কন্ট্রোলের মাঝে রাখিয়ার, আমার বেটিও গুড় তোলে কতখান আমি মেহনত হতিয়ার, কতখান আমি দিনদার বানাইয়ার, এটাও যদি আমি আদায় না করে কাল কিয়ামতের দিন আমিও জবাব দেওয়া লাগবো। বহুত বেটায় নিজের বেটিন তোর লাগি জাহান্নামের মাঝে যাইবা, নমাজি, तिलावत, हज करने वाला, रोजा रखने वाला, जाकात देने वाला, तहज्जुद पढ़ने वाला, खनका करने वाला, सिल्ला देने वाला बिना हिसाबे जहन्नामेर माঝে যাইবা। হোক নাউযু বিল্লাহ। बिना हिसाबे जहन्नामे যাইবা। ভাই হল বুজুর্গ হল, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? বড় করে কই না কে? আজকে যদি এক কুকুর দিয়ে আল্লাহ খাওয়াইতে পারে, এক মেকুর দিয়ে যদি আল্লাহ খাওয়াইতে পারে, এক শুয়োর দিয়ে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আপনার থেকে আদা মখলুকাত যদি আল্লাহ খাওয়াইতে পারে, তাহলে তো আপনি আমি উন্নত মানের মখলুকাত, আশরাফুল মখলুকাত, আমরা কি আল্লাহ খাওয়াইতো না? আমরা খাওয়াইতো না নাকি? নিশ্চয় আল্লাহ আমরা খাওয়াইব। বাইরে যার যেটা মুকদ্দরের মাঝে আছে, আবার শুনিয়ে রাখো, যার যেটা মুকদ্দর আছে না, জোয়ান হল ওয়াজটা ভালো করে শুনিও। যার যেটা মুকদ্দর, আল্লাহ আমি মাতিয়ার আমি জিজ্ঞেস, আপনারা কষ্ট হলনি? কষ্ট হলে কই না, আমি চটিয়া ডাইলে মুবা
কষ্ট হইলে কইবা আমি ছটিয়া ডাইলেন ছটিয়া ডানে ডাট আছি হয়েছে নানি ছটিয়া ডাইলেন ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল বালা করে শুনবা রিজিকর মালিক আল্লাহ যতদিন পর্যন্ত যার যেটা মুকদ্দরবাজি এটার মেরি তরফ দেখো যার যেটা মুকদ্দরের মাঝে আছে যতদিন পর্যন্ত এটা পাইতাম না অতদিন পর্যন্ত আজরাইল রে আল্লাহ আমার কাছে পাঠাইতো না হোক না সুবহানাল্লাহ তুমি 10 কোটি টাকার মালিক হইতা তুমি মরার আগে 20 কোটি টাকার মালিক হইতা 100 বিঘার মাটির মালিক হইতা 10 খান গাড়ির মালিক হইতা 10 খান ইউনিভার্সিটির মালিক হইতা যতদিন পর্যন্ত আল্লাহ তোমারে বানাইছে না আজরাইল তোমার কাছে পাঠাইতো না হোক না সুবহানাল্লাহ